আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচে শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গিয়েছে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো পরীক্ষা দিয়েছো। আগামী 17 তারিখ অর্থাৎ আগামী পরশু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। সেই দ্বিতীয় পত্র পরীক্ষার সাজেশন এবং গাইডলাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। আচ্ছা, আমরা একটু দেখি আজকের রাত অর্থাৎ 15 তারিখ রাত তোমরা কি করবে? প্যারাগ্রাফ এবং সিভিগুলোকে ভালো করে শেষ করবে। ঠিক আছে, যেই প্যারাগ্রাফগুলো আমি সাজেশন দিব এবং যেই সিভিগুলো আমি সাজেশন দেবো সেগুলো ভালো করে পড়বে, এবং সিভি কীভাবে লিখতে হয় সেটাও আমি দেখাবো একদম বিস্তারিতভাবে। আর আগামীকাল 16 তারিখ সকাল থেকে রাত অবধি তোমরা গ্রামাটিক্যাল আইটেমসগুলো শেষ করবে, যা যা আছে, রাইট ফর্ম ভার্বস, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশনস, যা যা আছে তোমরা সব ভালো করে আগামীকাল রাত অবধি শেষ করবে। এবং আগামীকাল রাত অর্থাৎ 16 তারিখ রাতে তোমরা কি করবে? কম্পোজিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অথবা ইমেলগুলো শেষ করবে এবং একটা ভালো ঘুম দিয়ে তোমরা পরীক্ষার হলে চলে যাবে। আচ্ছা, আমাদের প্রথম যেই নংটা সেটা হচ্ছে আমাদের উইথ ক্লুজ। আচ্ছা, উইথ ক্লুজে মার্ক আমাদের কত? উইথ ক্লুজে মার্ক হচ্ছে আমাদের 5 মার্কস। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, উইথ ক্লুজের একটা এক্সাম্পল। এইখানে আমাদের কিছু কিছু শব্দ চেঞ্জ করতে হবে। যেমন নেচারকে হয়তো বা তোমাকে ন্যাচারাল লিখতে হতে পারে, ঠিক আছে, এরকম চেঞ্জ করতে হবে, খুব বেশি চেঞ্জ এমন না। আচ্ছা, এইটা সলভ করার একটা সিম্পল ওয়ে হচ্ছে তুমি প্রত্যেকটা অপশান একটা একটা করে বসাতে থাকবে প্রত্যেকটাতে। যেমন আমাদের প্রথম লাইনটা কি? বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্ট্রি। আমরা কি করব? প্রত্যেকটা অপশান এখানে বসিয়ে দেখব কোনটা আমাদের খুব সুন্দর মিলে যায়। তাহলে সাউথ ইন্ডিপেন্ডেন্ট হবে না, সাউথ নেচার হবে না, সাউথ নিবর হবে না। আচ্ছা, নিবর দুইবার আসছে, দুঃখিত। সাউথ শেয়ার হবে না, সাউথ নাম্বার হবে না, সাউথ অ্যাভভ হবে না, সোর্স হবে না, টু হবে না। এশিয়াটা আমাদের এখানে ভালোভাবে মিলে যায়, তার মানে এখানে কি হবে? এশিয়া। ঠিক এইভাবে তোমরা কি করবে? প্রত্যেকটা অপশন এই প্রত্যেকটা অপশনে বসিয়ে চেক করবে যে কোনটা আমাদের ম্যাচ করে। ঠিক আছে, চেষ্টা করবে সর্বোচ্চ যাতে ম্যাচ হয় সেভাবে তোমরা আনসার করতে, যাতে তোমরা এখানে 5-এ 5 পাও, এবং এটা খুবই ইজি। ঠিক আছে, এরপর আসি আমাদের উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজটা একটু হার্ড আসে, তো এইখানে তোমরা কি করবে? একদম বেসিক যেই তোমাদের শব্দগুলো জানা থাকে সেগুলো তোমরা এখানে ইউজ করা ট্রাই করবে। ঠিক আছে, বেসিক ওয়ার্ড, কোনো হার্ড ওয়ার্ড না, কোনো হার্ড ওয়ার্ড তোমরা ইউজ করবে না, একদম বেসিক যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো ইউজ করবে। ঠিক আছে, যেগুলো আমরা সচরাচর ইউজ করি। যে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ইনভেনশন অফ সায়েন্স, সায়েন্স হ্যাজ ওয়ার্ক লাইক এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে একদম বেসিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করে এই উইদাউট ক্লুজটা আনসার করা ট্রাই করবে। আচ্ছা, এরপর আমাদের টেবিল আসে। টেবিল একটা ইজি পার্ট, এটা তোমরা সেম মিলাবে, একটা অপশানের সাথে আর একটা অপশান মিলিয়ে দেখবে, এভাবে মিলিয়ে দেখবে কীভাবে তোমরা কীভাবে সেন্টেন্সটা মেক করে। এরপর আসি রাইট ফর্ম ভার্ব। রাইট ফর্ম ভার্ব আসলে বলার কিছু নেই, এখানে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ আসবে, গ্রামাটিক্যাল চেঞ্জ করবা তোমরা, এটা অবশ্যই মাথায় রাখবা। গ্রামাটিক্যাল চেঞ্জ, অনেকে গ্রামাটিক্যাল চেঞ্জ না করে পরীক্ষার হল থেকে চলে আসে, এটা কখনোই করা যাবে না, গ্রামাটিক্যাল চেঞ্জ অবশ্যই করতে হবে। এরপর নেরেশন, এটা তোমরা মাস্ট আনসার করবে। চেঞ্জিং সেন্টেন্স আমাদের মার্ক 10, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরে আনসার করবে, আগে ইন্টারগেটিভ, নেগেটিভ, ডিগ্রি, এইসব জিনিসগুলো আগে আনসার করবে। ঠিক আছে, এগুলো সাজেশন আসলে দেওয়ার কিছু নাই, কারণ ইংরেজি দ্বিতীয় পত্র কখনোই হুবহু কমন আসে না, তোমরা যত প্র্যাকটিস করবে তত আসলে তোমরা পারবে। তাই চেষ্টা করবে গ্রামাটিক্যাল আইটেমগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। কমপ্লিটিং সেন্টেন্স খুবই সাধারণভাবে তোমরা আনসার করবে, কোনো প্রকার কমপ্লেক্স সেন্টেন্স মেক করা ছাড়া। তারপর সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোয়েশ্চেন, কানেক্টর, পাংচুয়েশন, চেষ্টা করবে সবগুলার সঠিক উত্তর দেওয়ার জন্য, এটা তো অবশ্যই চেষ্টা করবে। এবং
কোনো নম্বর কোনো নং ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি একটু বলি, তোমরা যদি আগে পরে আনসার করতে চাও তাহলে আমাদের আচ্ছা এটা সবার আগে আনসার করবে, গ্রামাটিক্যালের ক্ষেত্রে বলতেছি। তারপর উইথ ক্লোজ আনসার করবে, তারপর টেবিল আনসার করবে, ন্যারেশন আনসার করবে, চেঞ্জিং সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ নেগেটিভ এগুলো বাদে আনসার করবে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স আনসার করবে, সাফিক্স আনসার করবে, ট্যাগ কোয়েশ্চেন আনসার করবে, তারপর হচ্ছে কানেক্ট পাংচুয়েশন আনসার করবে। সবার লাস্টে গিয়ে তোমরা কি করবে? সবার লাস্টে গিয়ে তোমরা এই রাইট ফর্ম ভার্ভ, তারপর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর এই যে 10 নম্বর কানেক্টর আছে সেটা আনসার করবে। কেন ভাইয়া? কারণ প্রথমে যদি তোমরা সহজ জিনিসগুলো আনসার করে নাম্বার উঠিয়ে ফেলো, তখন দেখা যায় লাস্টে যদি তুমি হার্ড জিনিসগুলো মানে কমপ্লেক্স জিনিসগুলো আনসার করো, তখন তোমার কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নেই, কারণ তুমি আগেই এগুলোতে মার্ক এনশিওর করে ফেলতে পারতেছো। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, এবার আমি আসি আমাদের রিটেন পার্টে। আমাদের রিটেন পার্টের প্রথমেই হচ্ছে সিভি। আচ্ছা, আমরা দেখব সিভি কীভাবে সুন্দরভাবে লিখতে হয়, এবং সিভির সাজেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, সিভি লেখার প্রথম স্টেপ হচ্ছে তোমরা তারিখ লিখবে যে কোনো ফরম্যাটে, যেমন তোমরা লিখতে পারো তোমাদের ওই দিন পরীক্ষা 17 তারিখ পরীক্ষা, তার মানে তোমরা লিখতে পারো হচ্ছে 17/04/25। ঠিক আছে, এই ফরম্যাটে তোমরা তারিখ লিখবে। এরপর যার কাছে লিখছো সিভিটা তার নাম লিখবে, পদবি লিখবে এবং প্রতিষ্ঠানের নাম লিখবে। ঠিক আছে, একটা জিনিস এখানে একটু খেয়াল রাখবে যে যদি লেকচারার হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রিক লিখবে, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল লিখবে, আর ব্যাংকের ক্ষেত্রে এগুলো লিখবে। সাধারণত লেকচারার, কলেজ, প্রিন্সিপাল এগুলো সাধারণত ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দ্য ম্যানেজার। কি বলছি? যে সিভি যার কাছে লিখেছো তার নাম, তাহলে নাম কি? দ্য ম্যানেজার। পদবি আচ্ছা সরি, এটা নাম না, পদবিটা হচ্ছে দ্য ম্যানেজার। যদি নাম থাকে তাহলে নাম দিব উপরে, যেমন আব্দুল কালাম। ঠিক আছে, আব্দুল কালাম দ্য ম্যানেজার। তারপর পদবি হচ্ছে ম্যানেজার, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাগনা ব্যাংক, কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অবশ্যই একটু সুন্দরভাবে দিবে, এবং সাবজেক্টের এই পার্টটা কনস্ট্যান্ট, মানে এই পার্টটার কোনো চেঞ্জ হবে না। তোমরা এই পার্টটা একটু শিখে নিবা, এই পার্টটা জাস্ট তোমরা চেঞ্জ করবা। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান লেকচারার, অ্যাকাউন্টেন্ট অফিসার, তারপর হচ্ছে তোমার কলেজ টিচার, ইটিসি। ঠিক আছে, এরপর আমাদের সাবজেক্টের পর তোমরা ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে শুরু করবে, যেমন ডিয়ার স্যার। এরপর তোমরা এখানে মেন বডিটা লেখা স্টার্ট করবে। আচ্ছা, আমি আরও একটা ভিডিও আপলোড দিব কীভাবে খুব সহজভাবে সিভি লেখা যায় এবং প্যারাগ্রাফ লেখা যায়, অ্যাপ্লিকেশন লেখা যায় একটা দিয়ে। তোমরা সাথেই থেকো। আচ্ছা, এরপর আমরা মেইন বডিটা লিখব। এখানে আমাদের যা কথা আছে, অর্থাৎ আমরা কেন অ্যাপ্লাই করতে চাই, আমাকে হায়ার করার জন্য কোন কোন যোগ্যতা আছে আমার, ঠিক আছে, বা আমি কেন এখানে জব করতে চাই, এগুলো তোমরা আসলে এখানে বর্ণনা করবে। এরপর সিনসিয়ারলি বা ফেথফুল ইউজ করবে, যেমন সিনসিয়ারলি রাকিব। ঠিক আছে, এটা সবার লাস্টে এইখানে লিখে দিবে। ওকে, এরপর তোমরা কারিকুলাম ভিটাই শুরু করবে। ঠিক যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা তোমরা এভাবে লিখবে। এরপর পার্সোনাল ইনফরমেশান, তোমরা নিজেদের পার্সোনাল ইনফরমেশানগুলো দিবে, বাবা নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, এক্সট্রা, এগুলো তোমরা দিবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা এখানে লিখবে। এখানে মাস্টার্স, অনার্স, এইচএসসি, তারপর এসএসসি এগুলো দিবে। তারপর এখানে ডেট অফ, কবে পাস করছো, কোন কোন গ্রেড আছে, কোন গ্রুপ থেকে পাস করছো ইত্যাদি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে তারিখ, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি।
আচ্ছা, এই তারিখ, এই সরি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 আর স্টেপ 5 সবগুলো এক পেজে শেষ করবে। ঠিক আছে ভাইয়ারা? তারপর এই যে বাকি কারিকুলাম ভিটায় আছে এগুলো তোমরা আরেক পেজে এগুলো শেষ করবে। ঠিক আছে, এগুলো এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপর আমাদের আসে অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানে হচ্ছে আমাদের 10 মার্ক। অ্যাপ্লিকেশান লেখার ফরম্যাটটা আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই ডেট লিখব, এরপর যার কাছে লিখতেছি তার পদবি লিখব, যেমন প্রিন্সিপাল। তারপর তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখব, যেমন ফেনী গভর্নমেন্ট কলেজ। তারপর ওই কলেজের ঠিকানাটা লিখব, কোথায় অবস্থিত, ফেনী, বাংলাদেশ। এরপর আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট লিখে রেসপেক্টেড স্যার ম্যাডাম দিয়ে শুরু করে এখানে আমাদের বডি থাকবে। বডির পর হচ্ছে এখানে আমাদের লাস্টের পার্ট, অর্থাৎ আপনি আমার অ্যাপ্লিকেশনটা সাদরে গ্রহণ করুন, এটা লিখব। তারপর ইউর সিনসিয়ারলি আবির হাসান, দ্যাটস ইট। অ্যাপ্লিকেশনের সাজেশনটা আমি পিডিএফ ফাইলে দিয়ে দিব, তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। এরপর আসে আমাদের প্যারাগ্রাফ মার্ক হচ্ছে এটা মার্ক হচ্ছে 10। ঠিক আছে, এটা না, এটা মার্ক হচ্ছে 10। আচ্ছা, প্যারাগ্রাফ অবশ্যই কি 200 থেকে 250 শব্দে লিখবে, এটা অবশ্যই মাথায় রাখবে। কখনোই যেন 200 থেকে 250 শব্দের নিচে না হয়। আর তোমরা যদি পেজ হিসাব করো তাহলে 2 থেকে 2.5 পেজ তোমাদের 200 থেকে 250 পেজ হবে, যাদের লেখা একটু মিডিয়াম। ঠিক আছে, আমরা একটু দেখি কি কি প্যারাগ্রাফ আমাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য লাইফ অফ ফার্মার, ন্যাশনাল ফ্ল্যাগ, টি স্টল, স্কুল ম্যাগাজিন, এনভায়রনমেন্টাল পলিউশন, উইন্টার মর্নিং, স্কুল লাইব্রেরি, তারপর রিক্সা পুলার, বুক ফেয়ার, লার্নিং ইংলিশ, স্ট্রিট হকার, ট্রি প্লান্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার, ভিলেজ ফেয়ার, ওয়াটার পলিউশন, ডেফরেস্টেশন, লাইফ ফর ফার্মার, ডে লেবারার। আচ্ছা, এই প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, লাইফ অফ ফার্মার 2বার এসেছে, তার জন্য দুঃখিত। আচ্ছা, এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এর থেকেও যদি আমাকে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেন, এই যে 17টা দিলাম, এর থেকেও যদি ইম্পর্টেন্ট আপনি কিছু বলেন তাহলে আপনি কোনগুলো দিবেন? আমি সেগুলো একটু মার্ক করে দিচ্ছি যে আমি আসলে এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট দিতে চাচ্ছি। আচ্ছা, এই নাম্বার 1, কালিটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 1 নাম্বার, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নম্বর, 9 নম্বর, 11, 12, তারপর 13, 15, 17, 19। এই প্যারাগ্রাফগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর রিসেন্ট ইস্যু অবশ্যই মাস্ট। রিসেন্ট ইস্যু কী কী, যেমন ডক্টর ইউনুস, তারপর জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল, তারপর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ছিল, চলছে এখনও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, যাতে তোমরা লিখতে পারো। ChatGPT থেকে তোমরা খুব সুন্দর করে এই জিনিসগুলো আয়ত্ত করে নিবে, যাতে তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয়। আচ্ছা, এরপর আমরা আসি কম্পোজিশন আমাদের মার্ক 12। কম্পোজিশনে আসলে বলার কিছু নাই, তবে এটা অবশ্যই 5 থেকে 6 পেজ কমপক্ষে লিখবে। এর বেশি চাইলে তোমরা লিখতে পারো, এর বেশি লিখলেও কোনো সমস্যা নাই, মার্ক কোনো কম কাটবে না। কম্পোজিশন সাজেশন আমি পিডিএফে দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারো। এই ছিল তোমাদের ইংরেজি 2য় পত্রের সাজেশন এবং গাইডলাইন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।